হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার আর্থ ডেটা। আজকে আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি পুরী ব্লগ সিরিজের পার্ট 2, যেখানে রয়েছে জগন্নাথ মন্দির দর্শন। তার আগে আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সেদিন সকালে আমরা উঠে ব্যস্ত হয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দির দর্শনের জন্য। জগন্নাথ মন্দির বর্তমান দেখতে ঠিক এমনই, কিন্তু এই মন্দির আজ থেকে 700-800 বছর আগে ঠিক এরকম দেখতে ছিল। রহস্যময় এই মন্দিরের অনেক কথা রয়েছে, কিন্তু তার আগে আমাদের সেদিন সকালে বন্ধুরা আমরা পুরীতে এসে সোনালি বলে একটা হোটেল বুক করে নিয়েছিলাম। আর এখানে আজকে আমরা রয়েছি। এখন আমরা সোজাসুজি জগন্নাথ মন্দিরে যাবো, তারপর বিচে যাবো। আপনাদেরকে হোটেলটা একটু দেখে নিচ্ছি। খুবই ভালো হোটেল, আর বেশি রেটটাও ঠিকঠাক, অ্যাফোর্ডেবল, আর প্লাস নিট অ্যান্ড ক্লিন। একদম পুরোপুরি বিচের ফ্রন্টেই রয়েছে। খুবই দারুণ ভিউ। এদিকে গিয়ে আমাদের রুমটা ওখানে রয়েছে। আর এই যে এখানের সাথে দিয়া আর রায়মণি আছে। আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি বিচ ভিউটা। আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি আমাদের হোটেল থেকে ডিরেক্ট দেখা ওই বিচের ভিউটা। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার সাথে আছে রায়মণি। আমরা সকাল সকাল রেডি, এখন বেরোবো। খুবই দারুণ লাগছে। দেখুন তো, আপনারাও দেখুন তো হোটেলের ভিউটা, প্লাস ফ্রন্ট সাইড। খুবই সুন্দর একটা হোটেল। দেখুন গাইস, খুবই অসাধারণ ভিউ, দারুণ, মানে কোনো কথা হবে না। সত্যিই বলে বাঙালির একটা প্রাণ বলা যায়, মানে ঘোরার একটা প্রাণের জায়গা হয়েছে কি পুরী। সেখানে আমরা রয়েছি। রাজেন্দ্র চলে এসছে আমাদের সাথে। আমরা পুরো এনজয় করছি দারুণ জায়গাটা, বিচ ভিউটা। দারুণ লাগছে বলো। হ্যালো গাইস, এই যে আমাদের সঙ্গে জয়েন হয়ে গেছে ঐশ্বরাদি আর জয়াদি। আর ফ্রন্টে আছে আমাদের রাজদাকে। দারুণ লাগছে। টুপি নিয়ে নিয়েছে হাতে, এই যে পরে নিয়েছে। আজকে রাইডার হওয়ার ইচ্ছে। এই সামনে আছে ম্যাডাম। আমরা এইভাবেই সরাসরি স্বর্গদুয়ার থেকে 150 টাকায় অটো ভাড়া করে ডিরেক্ট মন্দিরের ফ্রন্ট গেটে চলে গেছিলাম। পুরী মন্দিরের প্রথম দর্শন পেয়েই আমরা খুবই আনন্দ পেয়েছিলাম। মন্দিরটি আমি আগেই বলেছি যে খুবই রহস্যময়। দেশের তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম হলো পুরীর এই জগন্নাথ মন্দির। ভেতরটা কোনো ভিডিও রেকর্ডিং বা কিছু করা যায় না, মোবাইল নিতে দেওয়া হয় না ভেতরে। আমাদের দেশের লোকের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক এই মন্দির দর্শন করতে আসে। আমরা সরাসরি মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পর মন্দিরের চারিদিকটা ভালো করে দর্শন করে নিয়েছিলাম। এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেছিল বলে বিশ্বাস করা হয়। প্রায় 800 বছর পুরনো এই মন্দির। এই মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া যায় না বা খুঁজে পাওয়া অসম্ভব। এক কথায় অলৌকিকতা ও রহস্যময়তায় ভরা পুরীর এই জগন্নাথ মন্দির। যেমন এই ফ্ল্যাগটাই এক রহস্যময়। দেখুন, এই ফ্ল্যাগগুলো এখান থেকে ডেইলি খোলা হয়। আজকে আমিও একটা ফ্ল্যাগ দিয়েছি, আমার ফ্ল্যাগটাও এখানে আজকে লাগানো হবে। এখানে খুলছে ওরা। জগন্নাথ মন্দিরের এক অন্যতম রহস্য হয়েছে 214 ফুট উপরে থাকা এই ধ্বজা বা পতাকা আর এই চক্র। কারণ এই ধ্বজা সবসময় হাওয়ার বিপরীত দিকে উড়ে, আর এই চক্র আপনি মন্দিরের যেই দিকেই যান না কেন সবসময় দেখা যাবে যে চক্রটা আপনাদের সামনের দিকে বা ফ্রন্ট সাইডে
রয়েছে। এই জগন্নাথ মন্দির আজ থেকে 700-800 বছর আগে দেখতে প্রায় এরকম ছিল। জগন্নাথ মন্দিরের সাউথ গেটে থাকা বজরংবলী বা হনুমান মন্দির এরপর আমি দর্শন করি। খুবই সুন্দর এক রূপে রয়েছে বজরংবলী। আপনারাও দেখুন বজরংবলীর এই রূপ। কিন্তু বর্তমান দেখতে এই মন্দিরটা এরকম, কিন্তু আগে এই মন্দিরের রূপটা ঠিক এরকম ছিল, এমন ছিল। হ্যালো বন্ধুরা, আজকে আমি পুরী টেম্পলে এসেছিলাম, যেটা রয়েছে আমাদের উড়িষ্যার পুরী শহরে। তো জগন্নাথ টেম্পলটা অনেকটাই বড়, অনেক কিছুই রয়েছে ভেতরে। আমরা খুব দারুণ এনজয় করেছি ভেতরটা। শুধু এনজয় না, আরও অনেক কিছু রয়েছে। প্রসাদ ভোগ খেলাম, বা আজকে প্রথমবার জীবনে জগন্নাথের দর্শন করলাম, যেটা অনেকেরই একটা স্বপ্ন থাকে। তো খুবই ভালো লাগলো আমার। আপনাদেরকে একটু বাইরের থেকে মন্দিরের সারাউন্ডিংটা দেখিয়ে দিচ্ছি, কারণ ভেতরে মোবাইলটা অ্যালাউ ছিল না, মোবাইল নিয়ে যাওয়াটা। তো মোবাইলটা রেখে গিয়েছিলাম। এখন পুজো সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন বাইরে এসে মোবাইলটা কালেক্ট করলাম। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন মন্দিরের সারাউন্ডিংটা। আমি এখন ওয়েস্ট গেটে রয়েছি, ফ্রন্ট গেটে নয়। তো ওয়েস্ট গেট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা সারাউন্ডিং স্পেস, এটা ভেতরটা। এদিক থেকে এই গেটটা দিয়ে যেতে হয়, ওই যে গাছের পেছনটায় ওই ব্ল্যাক কালার বোর্ডটার ওইদিকে গেট রয়েছে, ওইদিকে ঢুকতে হয়। এন্ট্রেন্স ঢুকে দিয়ে এইখানে আছে আমাদের জগন্নাথ যে ঠাকুরটা, সেই এইখানে রয়েছে। এই মন্দিরের চারিদিক ঘুরে ও অলৌকিকতা আর রহস্য জেনে আমাদের বিশ্বাস আরও বেড়ে যাচ্ছিল যে কোনো একজন না দেখা শক্তিই যে আমাদের পৃথিবীটাকে বেঁধে রেখেছে। কারণ এই মন্দিরের কিছু রহস্য হলো, যেমন মন্দিরের ছায়া নাকি কখনো দেখা যায় না, মন্দিরের উপর দিয়ে সরাসরি পাখি বা উড়াজাহাজ কখনো উড়ে যায় না, চক্রের দিক আমরা যেদিকেই যাই আমাদের ফ্রন্ট সাইডে দেখা যায় সেই চক্রটা। আর এই চক্র আজ থেকে 700-800 বছর আগে কিভাবে এত ভারী, প্রায় 100 টনেরও অধিক ওজনের ওই চক্র কিভাবে এত উপরে ওঠানো হয়েছিল, সেটাও একটা রহস্য। তার উপরঞ্চি মূর্তি বদলানোর সময় নাকি পুরী শহরেই ইলেকট্রিক কেটে দেওয়া হয়, যেটা মহাপ্রসাদ বিতরণ করা হয় এই মন্দিরে। এই মহাপ্রসাদ নাকি কখনো শেষ হয় না, সব ভক্তরা এসে এখানে মহাপ্রসাদ খেয়ে যেতে পারে। তার উপরঞ্চি মহাপ্রসাদ নাকি উনুনের উপর অনেক কটা হাঁড়ি দেওয়া হয়, আর যেই হাঁড়িটা একদম ওপরে থাকে সেই হাঁড়ির রান্না প্রথমে কমপ্লিট হয়, আর যেই হাঁড়িটা একদম নিচে অর্থাৎ উনুনের ঠিক ওপরে থাকে সেই হাঁড়ির রান্না সব শেষে হয়। এটাও একটা রহস্য। তার উপরঞ্চি এই মন্দিরের ভেতরে ঢোকার সাথে সাথে নাকি ওই সমুদ্রের শব্দ শোনা যায় না, কিন্তু মন্দিরের বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সমুদ্রের শব্দ শুনতে পাবেন। এই সব কটা রহস্য আমরা ওখানে গিয়ে অনুভব করেছিলাম। আর সত্যি ভগবানের প্রতি বিশ্বাসটা আরও অনেক বেশি আমাদের বেড়ে গেছিল। জগন্নাথ মন্দিরের আর এক দুটো কথা বলবো। জগন্নাথ মন্দিরে আপনারা যে মূর্তি আপনারা দর্শন করতে পান, সেই মূর্তিতে 3টে ভগবান রয়েছে। যেটা মাঝখানে থাকে সেটা হয়েছে ভগবান কৃষ্ণ বা বিষ্ণুর এক অবতার। আর পাশে যেটা সাদা রঙের মূর্তি থাকে সেটা হচ্ছে কৃষ্ণের ভাই বলভদ্র। আর পাশে যেটা হলুদ কালারের মূর্তি থাকে সেটা হয়েছে কৃষ্ণর বোন সুভদ্রা। আমরা সবাই আজকে পুরীতে জগন্নাথ মন্দিরে এখন পুজো দিয়ে আসলাম। সবার এক্সপিরিয়েন্স কেমন ছিল একটু বলো তো। ভালো ছিল। ভালো? তাও বলবো হ্যাঁ, খুব ভালো ছিল, দারুণ ছিল। মানে এত সুন্দরভাবে দেখছি এটা কখনো ভাবতে পারিনি। খুব ভালো লেগেছে। কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আর তাছাড়া কিছু
ভালো সত্যি 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 ভালো লেগেছে। সবার যদি ভালো লেগেছে তা আমারও ভালোই লেগেছে। বাকি দর্শন হলো জগন্নাথের, খুব একটা সবার মানে একটা ইচ্ছে ছিল খুব, আজকে আমার পূরণ হলো। এই সিরিজের পার্ট 2-তে এতটুকুই। আগামীতে পার্ট 3-তে আরও অনেক কিছু রয়েছে, সঙ্গে থাকবেন। টাটা।